নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। আচ্ছা, ভারত শব্দটা কোথা থেকে এসেছে জানেন? জনপ্রিয় যে মতবাদ প্রচলিত তা হলো কুরুবংশীয় রায় ভারতের থেকে দেশের নাম ভারত। দক্ষিণ ভারতের কয়েকজন সংস্কৃত স্কলার ভারত শব্দের একটা সংস্কৃত ব্যাখ্যা দিয়েছেন। ভারত উচ্চারণটিকে ত্রিমাত্রায় ভাঙলে হবে ভা, রা ও তা। ভা মানে ভাব, মানে ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু আছে, যা আমরা দেখি, শুনি, ঘ্রাণ নিই, অনুভব করি এবং আস্বাদ করি সব। আর রা মানে রাগ, সময়ের স্রোত, জলের প্রবাহ, বায়ুর বয়ে চলা, সব যেন একটা নির্দিষ্ট সুরে বইছে। সেই জীবনের সুরই দেশের নামের মধ্যম অনুভূতি। আর তা মানে হচ্ছে তাল, মানুষের জীবনের ছন্দ। করোনার পরে এই রাগ আর তালেরই মিলমিষ্টি হচ্ছে না। সময়ের প্রয়োজন, দেশ তার সুর বদল করেছে। দেশবাসী তাল মিলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। ভারতের রাগ আর তাল মিলছে না। ঠিক বুঝেছি তো? এই সময় দেশের সিংহভাগ মানুষের একটাই প্রশ্ন, লকডাউন উঠবে কবে? চলতি লকডাউনের মেয়াদ ফুরোচ্ছে আগামী রবিবার ৩রা মে, কিন্তু তা যে আরও বাড়ানো হবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ সরকার ২১শে মের আগে রাশ আলগা করতে দিতে চান না। তবে সোমবার থেকে গ্রিন জোনগুলিতে কিছু বিধি নিষেধ শিথিল করা হচ্ছে। তাতে অনেক শর্ত রয়েছে। যে খবর আপনারা সকলেই শুনতে আগ্রহী, সেই দোকান খুলছে না। আমি সেলুন আর বিউটি পার্লারের কথা বলছি। আপনারা কি ভাবলেন? আপনার বাড়িতে যদি ইলেকট্রিকের কাজ করানো থাকে তাহলে দোকান খোলা পাবেন, হার্ডওয়্যারের দোকান খোলা পাবেন, স্টেশনারি দোকান খোলা পাবেন। তবে সবেতেই কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ওই নিয়মটা মানতে হবে। চায়ের দোকান খোলা, যাওয়া যেতে পারে, কিন্তু শর্ত আছে। চা কিনে বাড়ি গিয়ে খেতে হবে। আর দোকানের সামনে ভিড় করে আড্ডা জমানো যাবে না। বইয়ের দোকান, লন্ড্রি ও রঙের দোকান খুলতে পারে, পানের দোকান, মোবাইল রিচার্জের দোকানও খুলতে পারে। মানে ধীরে ধীরে জীবনের গতি ফেরানোর চেষ্টা করছে সরকার। কিন্তু পরিস্থিতি যা, বেশি ঝুঁকি নেওয়া যাবে না। এ তো কোনো রাজ্য বা দেশ নয়, গোটা মানব সভ্যতার একটা সংকট। অবশ্য তার জন্য আমরা মানুষরাই দায়ী। বিশ্বজুড়ে কলকারখানা বন্ধ, গাড়ি ঘোড়া যাতায়াত বন্ধ, সোশ্যাল মিক্সিং, রেস্তোরাঁ, কাফে সব বন্ধ, দূষণ বন্ধ। কিন্তু দুটো জিনিস থেমে নেই, রাজনীতি আর দুর্নীতি। গোটা বিশ্বের জন্য এটাই সত্যি। চীন আর আমেরিকার দিকে তাকিয়ে দেখুন। একদিকে চলছে দোষারোপের পালা, অন্যদিকে তলায় তলায় চীন বিশ্ব অর্থনীতিকে গ্রাস করার একটা চেষ্টা করছে। এরই মধ্যে সামনে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সন্দেহজনক ভূমিকা। আপনি আমি না, খোদ আমেরিকার প্রেসিডেন্ট তোপ দেখেছেন হুয়ের উদ্দেশ্যে। তাদের অনুদানও বন্ধ করে দিয়েছেন। তাই নিয়ে আবার গোটা বিশ্বে একটা বিতর্ক ছড়িয়েছে। সত্যি বলতে কি, দেখুন, সবটাই কিন্তু রাজনীতির খেলা। তবে করোনা নিয়ে হুয়ের কার্যকলাপ দেখে তাদের আর কোনো মতেই আর কিন্তু ক্লিনচিট দেওয়া যাচ্ছে না। Today, I'm instructing my administration to halt funding of the World Health Organization while a review is conducted to assess the World Health Organization's role in severely mismanaging and covering up the spread of the coronavirus. হুকে আর্থিক অনুদান বন্ধ করে দিল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে ঘিরে আড়াআড়ি ভাগ হয়ে গেছে গোটা বিশ্ব। বহু দেশ মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কি সমালোচনার ঊর্ধ্বে? না, সকলের অনুদানে চলে হু। কয়েকটি প্রশ্নের জবাব তো তাদের দিতেই হবে। প্রথমে কেন হু জানালো করোনা মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না? মারণ ভাইরাস নিয়ে গোড়াতেই বিশ্ববাসীকে বিভ্রান্ত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 14ই জানুয়ারি হু টুইটে জানায়, চীনের প্রশাসনের তদন্তে এমন কিছু মেলেনি যাতে মানুষ থেকে মানুষে সংক্রমণ প্রমাণ হয়। তার 12 দিন আগে উহানের হাসপাতালে ভর্তি ছিলেন 41 জন। তার মধ্যে 14 জনের মাংসের বাজারের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ ছিল না। পরে চীনই জানায় ওরা মানুষ থেকেই সংক্রমিত হয়েছিলেন। 13ই জানুয়ারি থাইল্যান্ডে করোনা ছড়িয়ে পড়াও এমনই সংক্রমণ। করোনা সংক্রমণকে কেন বিশ্ব মহামারী ঘোষণা করতে চায়নি হু? 15ই জানুয়ারি থেকেই চীন থেকে অন্যান্য দেশে করোনা ছড়াতে শুরু করে, কিন্তু চুপ করে বসেছিল হু।
ফেব্রুয়ারির শেষে পরিস্থিতি আরও গুরুতর হয়। ফেব্রুয়ারি শেষে 6 মহাদেশের 80টি দেশে করোনা ছড়িয়ে পড়ে। ফেব্রুয়ারি শেষে হু বলে প্যান্ডেমিক ঘোষণার সময় আসেনি। 11ই মার্চ করোনাকে প্যান্ডেমিক ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের বাইরে প্রথম সংক্রমণের 57 দিন পর প্যান্ডেমিক ঘোষণা। 11ই মার্চ পর্যন্ত বিশ্বজুড়ে 4,000 রোগীর মৃত্যু হয়, সংক্রমিত 1,18,000। নিয়ন্ত্রণহীন ভাইরাসের নাগরিক সংক্রমণ রুখতে তাকে প্যান্ডেমিক ঘোষণা জরুরি। সেটা হলে লকডাউন, শাটডাউন, ট্রাভেল ব্যানের মতো সিদ্ধান্তগুলো নিয়ে ফেলা যায়। চীনে গিয়ে হুয়ের প্রতিনিধিরা কি করলেন? 28শে জানুয়ারি চীনে পৌঁছে যায় হুয়ের প্রতিনিধিদের একটি দল, নেতৃত্বে খোদ ডিরেক্টর জেনারেল। ততদিনে 131 জনের মৃত্যু হয়েছে, 4,500-এর বেশি মানুষ সংক্রমিত। জানুয়ারি শেষে হু দাবি করে চীনের বাইরে ভাইরাস বেলাগামভাবে ছড়াচ্ছে না। চীনে ভাইরাস সংক্রমণের স্বচ্ছ কোনো তথ্য বিশ্ববাসীকে দেননি হুয়ের প্রতিনিধিরা। উহান ভাইরাসের নাম বদল করলো কেন হু? প্যান্ডেমিক ঘোষণায় গড়িমসি, কিন্তু ভাইরাসের নামকরণ নিয়ে শুরু থেকেই অতিরিক্ত সতর্ক ছিল হু। ভাইরাসের সঙ্গে কোনোভাবেই যাতে চীন বা উহানের নাম জড়িয়ে না যায় তা নিশ্চিত করাই ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অগ্রাধিকার। চীন ও উহান শব্দ দুটির ছোঁয়াচ বাঁচিয়ে ভাইরাসের নাম হয় করোনা। কিন্তু কোভিড-19 অসুখের নাম, ভাইরাসের নাম SARS-CoV-2। সার্সের সঙ্গে চীনের নাম জড়িয়ে থাকায় সেটিও বাতিল করে হু। করোনা মোকাবিলায় তাইওয়ানের অবদান স্বীকার করবে হু। ডিসেম্বরে নয়া ভাইরাস সংক্রমণ নিয়ে হুকে সতর্ক করেছিল তাইওয়ান। উহানের সংক্রমণের অন্তত 7টি ঘটনার উল্লেখ ছিল তাইওয়ানের মেইলে। তাইওয়ান সতর্ক করার পরেও তা কানে তোলেননি হুয়ের ডিজি। চীনের মন রাখতে তাইওয়ানকে বহু দশক আগেই হু থেকে বহিষ্কার করা হয়। এবার তাদের সতর্কবার্তাকে অগ্রাহ্য করে গোটা মানব সভ্যতাকে সংকটের মুখে ফেলে দিয়েছে হু। চীনকে খুশি করতে আর কত নিচে নামবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শুধু কূটনীতি নয়, বিজ্ঞানের আঙুলও চীনের গাফিলতির দিকে। কিন্তু মহাশক্তিধর রাষ্ট্র বলে কথা, তাকে কাঠগড়ায় তোলা কি এত সহজ? চীনা সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টির পরম বন্ধু হিসেবে পরিচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজি এই যাবতীয় বৈজ্ঞানিক প্রমাণকে নস্যাৎ করেছেন। একেবারে প্রেস কনফারেন্সে বসে তিনি বলেছেন, ল্যাবে নয়, করোনা ভাইরাসের জন্ম প্রাকৃতিক নিয়মেই হয়েছে, চীনের মাংস বাজারেই হয়েছে। ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব। চীনের সঙ্গে হুয়ের কর্ণধারের এই সখ্যের মধ্যে গভীর রাজনীতি দেখতে পাচ্ছেন অনেকে। তারা মনে করিয়ে দিচ্ছেন, ইথিওপিয়ার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা সেখানকার কমিউনিস্ট পার্টির নেতা টেড্রোসকে হাত ধরে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদে বসিয়েছে চীনের কমিউনিস্ট সরকারের সুপারিশই। হতে পারে এটা একটা কাকতালীয় ঘটনা, কিন্তু যেভাবে একের পর একটা ঘটনায় পক্ষপাতের নজির গড়ছে হু, তাতে নিশ্চিন্ত কি আর থাকা যাচ্ছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এখনো পর্যন্ত পাওয়া প্রমাণে স্পষ্ট যে নোভেল করোনা ভাইরাসের উৎপত্তি বাদুড়ের শরীর থেকেই হয়েছে। কোনো ল্যাবরেটরিতে এই ভাইরাস তৈরি করা হয়নি, পরীক্ষাগারে ভাইরাসের চারিত্রিক গঠন পাল্টানো হয়নি। হুয়ের মুখপাত্র ফাদেলা চায়েবের দাবি, শুধু ল্যাব নয়, এই ভাইরাস অন্য কোথাও তৈরি করা হয়নি, যা হয়েছে সবটাই প্রাণীর শরীর থেকে হয়েছে। আজকের এডিট পেজে লকডাউনের মধ্যে একটা বিয়ের কথা বলবো। এই হাই প্রোফাইল বিয়েটি হয়েছে বেঙ্গালুরুতে। হাই প্রোফাইল বলছি তার কারণ বিয়েটি ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি নিখিল কুমারস্বামী। নিখিল নিজে একজন অভিনেতা, তাহলে বুঝতেই পারছেন এই বিয়ের গুরুত্বটা। কিন্তু এই বিয়ের কথা বলছি কেন? বলছি তার কারণ যে মানুষগুলোর ওপর দেশের নিয়ম মেনে চলার সবচেয়ে বেশি দায়িত্ব থাকে, তারাই উল্টোটা করছেন। লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার যাবতীয় নিয়ম তছনছ করে কিভাবে বিয়ে দেওয়া যায় তারই একটা উদাহরণ পেশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কারণ একটাই, এরা ভিআইপি। একজনের নামের পেছনে থাকা অদৃশ্য এই তকমা সেই ব্যক্তিকে ভালো মন্দ সব কিছু করার লাইসেন্স দিয়ে দেয়। ভিআইপি হলে লকডাউন মেনে চলার দরকার নেই, দেশের কারফিউ আপনাকে আটকাতে পারবে না। আর পুলিশ, এই ভিভিআইপিদের রক্ষার দায়িত্ব নিতে হবে তাদেরকেই।
আজ আমরা আপনাদের বেশ কয়েকটি বিয়ে দেখাবো। প্রথম বিয়েটি একজন ভিআইপির, যার আয়োজন সোশ্যাল ডিস্ট্যান্সিং এর নিয়মকে বুড়ো আঙুল লেখিয়ে করা হয়েছে। বাকি বিয়েগুলো আম আদমির, যাবতীয় নিয়ম মেনেই মালা বদল করেছেন পাত্র এবং পাত্রী। চলুন প্রথম বিয়েটির কথা আসা যাক। বেঙ্গালুরুতে এই বিয়েটি ছিল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি নিখিল কুমারস্বামীর। দেবেগৌড়া একসময় ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন। নিখিল দক্ষিণের সিনেমার তারকা। তাহলে বুঝতেই পারছেন যে বিয়েতে চাঁদের হাট বসেছিল। লক্ষ্য করলে দেখা যাবে বিয়েতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বলে কিছুই ছিল না। মাস্ক পরা তো দূরের কথা, প্রায় গায়ে গায়ে লেগে দাঁড়িয়েছিলেন বিয়েতে উপস্থিত মানুষ। বিয়েটি শুট করার জন্য ড্রোনের ব্যবস্থা ছিল। সেই একটা ছবি খতিয়ে দেখলেই বোঝা যাবে বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় 10 জন ক্যামেরাম্যান, যারা কোনো মিডিয়া প্রতিষ্ঠানের নন, বরং বিয়ে শুট করতে এসেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে বিয়েতে ঠাসা মানুষ। মিডিয়ায় ছবি বেরোতেই বিতর্কের ঝড়। পরিস্থিতি সামাল দিতে কুমারস্বামীর দাবি তার বিয়ে সব রকম নিয়ম মেনেই করা হয়েছিল। বেঙ্গালুরুর গ্রিন জোনেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, বিয়েতে যারা উপস্থিত ছিলেন তারা কি সবাই গ্রিন জোন থেকে এসেছিলেন? তাছাড়া এই বিয়েতে নাকি 10 লাখ মানুষের আসার কথা ছিল বলেই দাবি করা হয়েছে। কিন্তু সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এসেছিলেন 60 জন, এমনটাই দাবি করা হয়েছে কুমারস্বামীর পক্ষ থেকে। কিন্তু খোঁজ নিতে গিয়ে ধরা পড়ল অন্য ছবি। বিয়েতে প্রায় 50টি গাড়িতে এসেছিলেন আত্মীয় এবং নিকটজনেরা। সঙ্গে ছিলেন প্রচুর ভিআইপি। শুধু তাই নয়, হাই প্রোফাইল এই বিয়ে শুট করতে হাজির ছিল 10টি ক্যামেরাম্যানের দল। সব মিলিয়ে 250-র কাছাকাছি মানুষ এই বিয়েতে উপস্থিত ছিলেন, যেখানে সরকারের নির্দেশ অনুযায়ী বিয়েতে 4 জনের বেশি থাকা চলবে না। শুধু দেবেগৌড়া বা তার ছেলেই নন, বিতর্কের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন বিয়েতে উপস্থিত অন্যান্যরাও। তাদের দাবি তিথি নক্ষত্র বিচার করে 6 মাস আগে এই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তাই পিছিয়ে দেওয়া যেত না এই বিয়েটা। শুনুন আরও কি বলছেন জেডিএস এর মুখপাত্র তানভীর আহমেদ। 10 lakh, 1 million people we were expecting. এবার আম জনতার বিয়ে দেখুন। গুজরাটের সুরাটে সোশ্যাল ডিস্ট্যান্সিং এর নিয়ম মেনে বিয়ের আয়োজন করা হয়েছিল। মুখে মাস্ক পরে এই বিয়ে সারলেন বর এবং কনে। সেরকমই মধ্যপ্রদেশের হেসাঙ্গাবাদ জেলায় সোশ্যাল ডিস্ট্যান্সিং এর যাবতীয় নিয়ম মেনে বিয়ে করলেন পাত্রপাত্রী। দূরত্ব বজায় রেখে বিয়ের সময় উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন আত্মীয়। দেশের ভিআইপিরা নিয়মের তোয়াক্কা না করলে দোষ নেই, কিন্তু যখন দেশের সাধারণ নাগরিক নিয়ম মেনে চলে না, তখন তাদের হাজতবাসে যেতে হয়। যেরকম গুজরাটের নবসারিতে বিয়ের মণ্ডপ থেকে সোজা জেলে যেতে হলো নবদম্পতিকে, কারণ তাদের বিয়েতে 4-এর বদলে ছিলেন 14 জন মানুষ। মনে রাখতে হবে যে গুজরাটের নবসারি এলাকাও গ্রিন জোনের মধ্যে পড়ে। তাহলে বেঙ্গালুরুর গ্রিন জোনে বিয়ে করে হাজতবাস কেন হলো না কুমারস্বামীর? করোনা ভাইরাস মানব জাতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এই বিপদের সময় সরকারের নির্দেশ অমান্য করলে ভিআইপি থেকে আম আদমি সবারই শাস্তি হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। করোনা অনেক কিছুকেই না করে দিয়েছে। বাড়ি থেকে বেরোনোয় না, সিনেমা হলে যাওয়ায় না, পার্কে ঘোরায় না, রেস্তোরাঁয় খাওয়ায় না, আড্ডা মারায় না। করোনার নায়ে সব থমকে রয়েছে, কিন্তু একটা জিনিস থামেনি, সেটা হলো গবেষণা। যবে থেকে মানুষ ভাবছে তবে থেকেই গবেষণা চলছে। এখন বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গবেষণা চলছে করোনার ভ্যাকসিন নিয়ে। আশা করা হচ্ছে কয়েক মাসের মধ্যে সেই জীবনদায়ী প্রতিষেধক আমাদের হাতে এসে পৌঁছে যাবে। অন্য গবেষণা থমকে নেই। যেমন নাসার বিজ্ঞানীরা গবেষণা করে চাঁদের একটা মানচিত্র তৈরি করেছে ভবিষ্যতের অভিযাত্রীদের সুবিধের জন্য। মজার ব্যাপার, এর পেছনে কাজ করছে কিন্তু ভারতের ব্যর্থতা। 50 বছর আগে চাঁদের বুকে হেঁটে বেরিয়েছে মানুষ। নীল আর্মস্ট্রংয়ের ছোট্ট পদক্ষেপ মানব সভ্যতাকে এক ঝটকায় বহুদূর এগিয়ে দিয়েছিল। কিন্তু জয় করার পরেও চাঁদ থেকে গেছে অজেয়। চাঁদের বুকে যন্ত্রযান নামাতে গিয়ে ধাক্কা খেয়েছে ভারত। চন্দ্রযান মিশন ব্যর্থ হয়েছে। 5 দশক আগে নাসার সাফল্য আর সাম্প্রতিক অতীতে ইসরোর ব্যর্থতা, দুটি সত্যি একই মুদ্রার এপিঠ ওপিঠ। বলা যায় চাঁদের এপিঠ আর ওপিঠ।
চাঁদের যেদিকে নীল আর্মস্ট্রং নেমেছিলেন তার উল্টো দিকে অভিযান চালায় ইসরো। সেই দিক চির অন্ধকারময়, পৃথিবীর দৃষ্টির বাইরে, যার ভূ প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না বিজ্ঞানীদের। ফলে অবতরণের ঠিক আগের মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ভেঙে পড়ে ল্যান্ডার বিক্রম। ইসরোর ব্যর্থতার পরেই চাঁদের মানচিত্র তৈরির উদ্যোগ নেয় নাসা। মানে কোথায় পাহাড়, কোথায় খাদ, কোথায় গিরিখাত, কোথায় মাটি শক্ত, কোথায় আলগা, সব মিলিয়ে সর্বাত্মক এক নকশা। সেই নকশাই সামনে নিয়ে এলো নাসা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে। চাঁদের মানচিত্রে বিভিন্ন ভূপ্রকৃতি বোঝাতে বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে। পৃথিবীর উপগ্রহের দুই পিঠেরই বিস্তারিত নকশা রয়েছে এই মানচিত্রে। নাসার ওয়েবসাইটে এই ম্যাপটি খুঁটিয়ে পরীক্ষা করার সুযোগ থাকছে। ছাত্র, গবেষক, বিজ্ঞানী, জ্যোতির্বিদ ও আম জনতা এই ম্যাপ দেখতে পাবেন। নাসার বিজ্ঞানীদের দাবি, ভবিষ্যতে চন্দ্রাভিযানের ক্ষেত্রে সহায়ক হবে এটা। শুধু তাই নয়, আগামী দিনে ফের চাঁদে মানুষ পাঠানোর অঙ্গীকারও করে ফেলেছে নাসা। বিজ্ঞানীদের একাংশ স্বীকারও করছেন ইসরোর ব্যর্থতাই তাদের চাঁদের নকশা তৈরির বিষয়টিতে উদ্বুদ্ধ করেছে। মানে শুধু নীল আর্মস্ট্রংয়ের সাফল্য নয়, বিক্রম ল্যান্ডারের ব্যর্থতাও এগিয়ে দিল মানব সভ্যতাকে। চন্দ্রযান ব্যর্থ না হলে কি চাঁদের নকশা তৈরি করতে এভাবে আদানুন খেয়ে নামতো নাসা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।